ভারতীয় সংবিধান অনুসারে পুত্র ও কন্যা উভয়কেই সমান অধিকার দেওয়া হয়েছে। এই কারণে উভয়েরই তাদের পিতামাতার সম্পত্তিতে সমান অধিকার রয়েছে। কিন্তু এখন হাইকোর্ট এই বিষয়ে একটি বড় রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে কোনো কোনো শর্তে একজন মেয়ে তার বাবার সম্পত্তিতে অধিকার পাবে না। সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো মামলা সবসময় আদালতে যায়, যেখানে অনেক সময় কন্যার অধিকার সম্পর্কিত কোনো মামলাও দেখা যায়। এখন আবারও এমন একটি মামলা সামনে এসেছে, যার ওপর আদালত একটি বড় রায় দিয়েছে এবং জানিয়েছে যে কোনো পরিস্থিতিতে বাবার সম্পত্তির ওপর মেয়ের কোনো অধিকার থাকবে না, বাবার সম্পত্তিতে কন্যার অধিকার থাকবে না। দিল্লি হাইকোর্ট বলছে যে একজন তালাকপ্রাপ্ত মেয়ের তার মৃত বাবার সম্পত্তির ওপর কোনো অধিকার নেই, কারণ সে ভরণপোষণের অধিকারী নয়। এই মন্তব্যের মাধ্যমে একজন তালাকপ্রাপ্ত মহিলার আপিল খারিজ করে দিয়েছে আদালত। মহিলাটি পারিবারিক আদালতে ভরণপোষণের জন্য তার মা এবং ভাইয়ের উপর চাপ সৃষ্টি করেছিলেন, কিন্তু হাইকোর্ট সেই আপিল সম্পূর্ণভাবে খারিজ করে দেয়। তালাকপ্রাপ্ত মহিলার আপিল খারিজ করে বিচারপতি নীনা বনশাল কৃষ্ণ এবং সুরেশ কুমার কৈত্যের বেঞ্চ বলেছে যে হিন্দু দত্তক ও ভরণপোষক আইনের ধারা 21 কেবলমাত্র নির্ভরশীলদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা ভরণপোষণ দাবি করতে পারেন। এই বিষয়টি সম্পর্কে আবেদনকারী বলেছিলেন যে তার বাবা 1999 সালে মারা গেছেন। তার মা, এক ছেলে এবং 2 মেয়ে সহ মোট 4 জন নির্ভরশীল ছিল। সেই সময় তিনি আরও বলেন যে উত্তরাধিকারী হিসেবে তিনি কোনো আইনি অংশ পাননি। তর্ক বিতর্কর সময় তিনি বলেন তার মা এবং ভাই তাকে আশ্বস্ত করেছেন যে তাকে প্রতি মাসে 45,000 টাকা ভরণপোষণ দেওয়া হবে, কিন্তু তাকে তাদের সম্পত্তির কোনো অংশ ভাগ করে দিতে বাধ্য করা হবে না। তালাকপ্রাপ্তা মহিলা তার আবেদনে আরও বলেছেন যে তার ভাই এবং মাকে তাকে 2014 সালের নভেম্বর পর্যন্ত ভরণপোষণের টাকা দিয়েছিলেন, কিন্তু তারপরে তা বন্ধ করে দেওয়া হয়। আপনাকে বলি যে 2001 সালের সেপ্টেম্বরে স্বামীর সাথে মহিলার বিবাহ বিচ্ছেদ ঘটে। সেই সময় আদালত মহিলা তার স্বামীর কাছ থেকে ভরণপোষণ ভাতা পেয়েছেন কিনা সেদিকে মনোযোগ দেয়নি। যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর আদালত বলে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, HMA এর অধীনে আইনে সংজ্ঞায়িত ব্যক্তি নির্ভরশীল নন। এই কারণে তার মা এবং ভাইয়ের কাছ থেকে ভরণপোষণ দাবি করার কোনো অধিকার নেই।